বাংলাদেশের শেষ ৩ বলে প্রয়োজন ছিল জয়ের জন্য ১৭ রান, ৪ বলে প্রয়োজন ছিল ১৯, একটা ডাবল। বাংলাদেশের শেষ ৩ বলে স্ট্রাইকে তাসকিন আহমেদ তৃতীয় বলটায়, মানে শেষের ৩ বলের তৃতীয় বলটায় তিনি ছক্কা মারলেন। যারা খেলা দেখছিল টেলিভিশন সেটে, যারা খেলা দেখছিল মাঠে বসে, কিংবা যারা খেলা দেখার বা কমেন্ট্রি বোঝার চেষ্টা করছিল অনলাইনে, তারা আশায় বুক বেঁধেছিলেন যে ছক্কা হবার পর পরের ২ বলে বাংলাদেশ যদি ১১ রান করে তাহলে বাংলাদেশ এই ম্যাচটায় অবিশ্বাস্যভাবে জিতে যাবে। আর যদি একটা ৪, একটা ছক্কা মারে ১০ রান করে তাহলে ম্যাচটা আরো একবার ট্রাই হবে। আর এই টাইটা হবে ওয়ানডের পর টি-20-তে। তাসকিন আহমেদ ছক্কা মারলেন, হিট উইকেটে আউট হয়ে গেলেন। বাংলাদেশ দলের আজকের এই ম্যাচ দেখার জন্য শেষ পর্যন্ত দর্শকরা অপেক্ষা করেছে। শেষ পর্যন্ত বাংলাদেশ জিততে পারে কিনা, শেষ পর্যন্ত বাংলাদেশ অসম্ভবকে সম্ভব করতে পারে কিনা, শেষ পর্যন্ত টপ 5 ব্যর্থ হবার পর মিশন ইম্পসিবলে টম ক্রুজের ভূমিকায় কাউকে পাওয়া যায় কিনা, সেই অপেক্ষা নিয়ে টেলিভিশন সেটের সামনে আর মাঠে দর্শকরা অপেক্ষায় ছিলেন। শেষ পর্যন্ত সেই অপেক্ষার পালা শেষ হয়েছে ওই তাসকিন যখন হিট উইকেটে আউট হয়ে গেলেন। বাংলাদেশের ১৬ রানের পরাজয়, বাংলাদেশের ১৬৫ করার টার্গেটে ১৪৯-এ গুটিয়ে যাওয়া, বাংলাদেশের ৫৭ রানে ৫ উইকেট হারানোর পরেও শেষ ৫ ব্যাটারের লড়াই এবং তাদের ৯২ রান অ্যাড করা একটা বার্তাই দিয়েছে। শুরুর ৫ ব্যাটার যখন আলগা ব্যাটিং করেন, যখন উইকেট ছুড়ে আসেন, যখন নাথিং শট খেলে আউট হয়ে যান, রেসপন্সিবিলিটিকে রিলাক্টেন্সে পরিণত করেন, ঠিক তখন শেষের ৫ ব্যাটার লড়াইটাকে জিইয়ে রাখেন। টেলিভিশন সেটের সামনে টিআরপি বাড়ানোর জন্য ব্রডকাস্টারদের বাধ্য করেন, দর্শককে বাধ্য করেন টান টান উত্তেজনাকর এই ম্যাচটা দেখার জন্য। কখনো নাসুম আহমেদ, কখনো তানজিম সাকিব, কখনো তাসকিন আহমেদ কিংবা রিশাদ হোসেনরা। বাংলাদেশ শেষ পর্যন্ত পরাজিত হয় নাকি ওই টপ 5 ব্যাটার যারা নিজেদের উইকেট ছুড়ে এসেছেন, যারা আলগা ব্যাটিং করেছেন, যারা পাওয়ার প্লেতেই ৪ উইকেট আউট হয়ে যাবার পর বাংলাদেশের সেই আশার প্রদীপটাকে অলমোস্ট নিভিয়ে দিয়েছিলেন, তাদেরকে লজ্জা দেয়। মোহাম্মদ সালাউদ্দিন ব্যাটিং কোচের ভূমিকায়, তার এই দায়িত্ব নেবার পর, ব্যাটিং কোচের ভূমিকায় তিনি অবতীর্ণ হবার পর দলের ব্যাটারদের যে জঘন্য পারফরম্যান্স, দলের ব্যাটারদের যে দায়িত্ব নিতে পারার ব্যর্থতা, আর একই সাথে যখন কখনো নাসুম, কখনো রিশাদ, কখনো তানজিম সাকিবরা ১৫০-২০০ স্ট্রাইক রেটে ব্যাট করে এই দলটার অন্য ব্যাটারদের যারা স্বীকৃত লজ্জা দেন, ঠিক তখন বলতে ইচ্ছা করে এদেরকেই বরং ব্যাটিং কোচ বানিয়ে দেন, এটাই বেটার। আজকের এই ম্যাচটায় বাংলাদেশ আক্ষেপ জাগিয়েছে। আজকের এই ম্যাচটায় বাংলাদেশি ব্যাটাররা, ধরুন শামীম হোসেন পাটোয়ারি যেভাবে আউট হলেন, যে শটটা খেলে আউট হলেন, স্ট্যাম্পের বল, কি করতে চাইলেন কেউ বুঝে উঠতে পারলো না। ক্যাপ্টেন লিটন কুমার দাস যেভাবে আলগা ক্যাচ আকিল হোসেনকে দিয়ে দিলেন, যেভাবে সাইফ আউট হয়ে গেলেন, তাকে পুরো ট্র্যাপ করে ঠিক যেই জায়গায় ফিল্ডার রাখা হয়েছে সেখানটাই বল তুলে মারলেন। তাওহিদ হৃদয় যখন আরো একবার ব্যর্থ হলেন, ঠিক তখন ৭৭ রানে ৬ উইকেট নেই, ঠিক তখন সপ্তম উইকেটে নাসুম আহমেদ, সপ্তম উইকেটে নাসুম আহমেদ আর তানজিম সাকিব মিলে ৪০ রানে পার্টনারশিপ করেন ২৩ বলে। বাংলাদেশের ওই নিভে যাওয়া প্রদীপটা আবারও জ্বলে ওঠার চেষ্টা করে ঠিক তখন থেকে। খেয়াল করে দেখবেন যখন তানজিম সাকিব একটা ছক্কা মারার পর টানা ২টা ৪ মারলেন এবং দ্বিতীয় ৪টা এমন স্টাইলে মারলেন যেন এটা একটা কোপা শামসু শট। যারা খেলা দেখেছেন, যারা ওই ফুলটস বলটা অফ সাইডে কিভাবে তানজিম সাকিব খেললেন